বন্ধুরা স্কুলে গেছিলাম, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, মেয়েও গেছে স্কুলে। আর আসার পথে একটু বাজার করে এসেছি। এখন কী করেছি ওইখান থেকে দেখো, ওই যে ওইটা জিরের প্যাকেট, এটা মাসি বাসন মাজবে, বাসন মাজার বাটি, এটা আমাদের গায়ে মাখা সাবান, একটা ছোট কুচো নিমকি নিয়ে এসেছি, একটা তেলের প্যাকেট, একটা সার্ফের প্যাকেট। এই হলো আজকের বাজার। এসছি অনেকক্ষণ বন্ধুরা, জোর গরম বাইরে, মানে জোর রোদ্দুর বাইরে, জোর গরম লেগে গেছে, ফ্যান চালিয়ে বসে আছি। গুড আফটারনুন বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে আমার সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে কটা বলো তো, একদম ঘড়ির কাঁটা ধরে 12টা। এসছি হয়তো 15 মিনিট 15 বসেই আছি, হাতে ফোন আছে তো, গাও ঠান্ডা হচ্ছে, আর ফোন দেখছিলাম ওলট পালট করে। যাই হোক, কিছু কিছু বন্ধু রিপ্লাই দিলাম, এই আর কি। এখন মেয়ে চান করে পুজো দিয়ে গেছে, এখন কাজ বলতে আমি খাবো আর ছাদে গিয়ে জামাকাপড় কটা নিয়ে আসি, এই শুকনো কটা আনবো, উল্টাবো পাল্টাবো, বাইরে কটা মেলেছি সেগুলো তুলবো, এইসব করব। সকালে ডাল আর আলু ভাজা করে গেছি, পেঁয়াজ দিয়ে ডাল করেছি আর আলু ভাজা করে রেখে গেছি, আর শাপলাটা কেটে রেখে গেছি। এখন শাপলা হবে। আর গত রবিবার যে মাটন করেছিলাম না, কত অনেকটা মাটন এনেছিল, ম্যারিনেট করে ফ্রিজে ঢুকানো রয়েছে। হাফের বেশিটা করেছি, হাফের কমটা। যাই হোক, আজকে আমাদের একবেলা হোক আর দুবেলা হোক ডাল করে রেখেছি। আগামীকাল যেহেতু শনিবার, আজকে শুক্রবার, আগামীকাল যেহেতু শনিবার, তাহলে আমাদের বাসি তরকারি রাখলে খেতে পারবো না, সেটা আবার রবিবার যাবে। তাই একবেলার হোক আর দুবেলার হোক, ওই দেখে লাভ নেই, হলেই হলো, দুপুরের খাওয়াটা খেতে পারলেই হলো। ডাল তো করেই নিয়েছি, আর শাপলা তো করবোই। কালকে কই মাছ দেখিয়েছিলাম তোমাদের, কালকের ভিডিওটা না আমি ঠিকঠাক করিনি, কই মাছের রেসিপি করেছি। যাই হোক, কর্তার 9খানা কই নিয়ে এসছে, বড় বড় সাইজের, যে চারটে কইয়ের ঝোল করেছিলাম আমাদের খাওয়ার মতন, 4 জনা দুপুরবেলা। কই মাছের বাকি 5টা রয়েছে, সে 5টা আজকে আর করবো না, সেটা হয়তো রবিবার করতে হবে। আজকে মাটনটা করে ফেলি, কারণ সামনের রবিবার চলে আসছে আবার, সেই রবিবারের মাটন ম্যারিনেট করে ফ্রিজে ঢোকানো রয়েছে, মনে হয় কড়াইতে দেওয়ার আগেই হয়ে যাবে নাকি। ইচ্ছা আছে ওপরের ঘরটা আজকে ঝাড়বো, ওপরের ঘরটা ঝেড়ে কর্তার বিছানা চাদরটা পাল্টে দেবো, এই ইচ্ছা আছে, দেখি কতদূর কী করতে পারি। ঠিক আছে, চলো দেখি, কাজে লেগে যায়, অনেকক্ষণ বসে আছি, 12টা বেজে গেছে বন্ধুরা। এখন কোনটা কি করবো, আদৌ করতে পারবো কিনা, রান্না করে নিই, আগে খেয়ে নিই, ছাদে যাই, জামা কাপড় উল্টাই, রান্না করে নিই, তারপরে আবার আসছি, দেখি কতদূর কী করতে পারি। কর্তা সকালে এই বাজারটা এনেছে, টমেটো, লেবু, আপেল, নাশপাতি, আদা আর পেঁপে। কর্তাকে বলেছি এখন রোজ পেঁপে সেদ্ধ খাবো আমি, মানে আমি ওয়েট লসের জন্য বন্ধুরা যখন যেটা দেখতে পাই তখনই সেটা করি। গতকাল এই যে বাতাবি লেবু আর কচুরমুখী এর মধ্যে রয়েছে, আর শাপলাটা কেটে ফেলেছি, পুরোপুরি কাটতে পারিনি, এই যে 2-3টে বাকি রয়েছে, এর মধ্যে রয়েছে, হাত ধুইনি তো ধরলাম না, এর মধ্যে কেটে ধুয়ে কুচিয়ে রেখে গেছি, ওই আলু ভাজতে ডাল করতে করতে যতটা সময় পেয়েছিলাম। আর সকালে কত আরেকটু জিনিস এনেছে, সেটা তো দেখায়নি, একটা চিড়ে ভাজা, একটা বাদাম, একটা আমন্ড। চিড়ে ভাজা না বন্ধুরা, এটা চাল ভাজা, ভুল হয়ে যায়, চাল ভাজা, বাদাম আর আমন্ড। এই দেখো, পুরো অর্ধেকটা পেঁপে সেদ্ধ দিয়েছি আমি, এই এক টুকরো আর এক টুকরো এর মধ্যে আছে, খুঁজতে হবে। 2 টুকরো পেঁপে সেদ্ধ দিয়েছি, কর্তা খায়নি, কর্তা ডাল আর আলু ভাজা দিয়ে খেয়েছে। খুঁজে নি বন্ধুরা, ওই যে দুটোই খুঁজে পেয়ে গেছি। বেশি করে পেঁপে সেদ্ধ খাবো যাতে ভাত কম নিতে হয়, তাহলে খেয়ে নি বন্ধুরা, পরে আসছি আবার। কর্তাকে বলেছি এখন থেকে রোজ পেঁপে সেদ্ধ খাবো সকালে, যাই হোক না কেন আইটেম, পেঁপে সেদ্ধ থাকবেই। দেখি কদিন চলে, আমার তো ওই রোগ, কদিন চলে, কন্টিনিউ হয় না, দেখি কদিন চলে। আদা জলটা 7 দিন খেয়ে বন্ধ করে দিয়েছি, ওটা বন্ধ রয়েছে, মনে মনে ভেবেছি, কারণ কি আমার শরীরও নিতে পারে না, জানো তো, ওই নিতে পারে না, মানে কি সব অ্যাবজর্ব করে, মানে হজম করে ফেলে, সব অ্যাবজর্ব, শরীরের কোনো উপকার দেয় না। ওই 7 দিন 10 দিন চলার পর না, ও মনে করো আমার বাড়িরই লোক, এরকম একটা ব্যাপার, কোনো কিছু মনে করে না যে নতুন কিছু একটা ঢুকছে শরীরে, এর জন্য আলাদা কোনো কাজ করতে হবে, সব অ্যাবজর্ব করে নেয়। তাই ভেবেছি কদিন আবার ওই জিরে দিয়ে জল ফুটিয়ে খাবো, কদিন আবার মেথি দিয়ে জল ফুটিয়ে খাবো, কদিন ওই মৌরি দিয়ে জল ফুটিয়ে খাবো, এরকম করে 5 দিন 7 দিন পর পর পাল্টে খাবো। তাহলে তুই বুঝবি না, তোর শরীরে নতুন 2-3 দিন কাজ করবে, তারপরে আবার যাতাই ও সব অ্যাবজর্ব করে নেয়। আমার শরীরে আবার এরকম ডিজাইনের শরীর, খেয়ে নি, তারপরে আবার আসছি। 1:29 বন্ধুরা, সকালে খাওয়া দাওয়ার পর ছাদে গেছিলাম, ছাদে জামাকাপড় তুলে সেই যে ফল বানিয়ে নিয়েছি। এখানে একটা নাশপাতি, একটা আপেল, একটা পেয়ারা, একটা শশা, এখানে 2টো লেবু, আর এখানে একটা ড্রাগন। এটা কালকে কর্তায় মদনপুর গেছিলো, আসার সময় নিয়ে এসছে আবার, শুনেছে মেয়ে বউ ভালো খাচ্ছে। আর এখানে শাপলার তরকারি হয়ে গেছে, কাঁকড়া দিয়ে শাপলা করেছি। কর্তা কালকে কই মাছ আর কাঁকড়া এনেছে, কই মাছের তো 4 পিস করেছি, কালকে খেয়েছি 5 পিস ফ্রিজে, আর কাঁকড়াটা আজকে করে ফেললাম, বুঝেছো। এই হলো, শুধু কইটা থাকলো, কইটা রবিবার দিন, আবার রবিবার বা সোমবার কবে আবার খাওয়া যায়। এইখানে কত জন্য দুপুরে লাগবে, একটা পেঁয়াজ কেটে রেখেছি, এটা সকালে আলু ভেজেছিলাম। আর এইখানে হলো
পেঁয়াজ দিয়ে ডাল। সকালে সবাই খেয়েছি আর ওইটুকু আছে। এটা আর দুপুরে আমাদের কারো চলবে না, শুধু মেয়ে চলবে, কারণ মেয়ে ইদানিং মাটন খেতে চাচ্ছে না। ঠিক আছে। আর এইখানে আবার সেই রবিবারের বাদ বাকি যে মাটনটা ছিল ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা বসিয়ে দিয়েছি। আর এইখানে আজকে মাটনের মধ্যে একটু পেঁপেও দেবো। 3টে আলু ছোট ছোট একদম, এই যে একদম ছোট ছোট 3টে আলু আর 4 টুকরো পেঁপে। সকালে পেঁপে সেদ্ধ খেয়েছি, আবার এখন যে পেঁপেটা দেবো পেঁপেটা আমিই খাবো। মাটনটা কষা হতে কষতে থাকুক, আর আমি ততক্ষণ নিচের ঘরটা ঝাড় দিয়ে দিই। মেয়ে আজকে চান করে পুজো দিয়ে চলে গেছে, যে কারণে আমি উপরের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার আগে উপরের ঘরটা ঝাড় দিয়ে দিতে চাই আমি, মানে বাসি ঘর পাশে থাকলে ভালো লাগে না আমার, তাই আমি সকালে ঝাড় দিয়ে দিয়েছি। আর মেয়ে চান করে পুজো দিয়ে গেছে, মানে উপরের কাজ কমপ্লিট। ছাদের জামা কাপড় তুলে ফেলেছি, এখন নিচের ঘরটা ঝাড় দিতে হবে, গ্যাস মুছতে হবে। তা মাটনটা না নামলে তো আর গ্যাস মুছতে পারবো না, তা ঘরটা ঝাড় দিই। আর দেখি এই সুযোগে কষিয়ে টষিয়ে ঝোল দিয়ে যদি ওপরের ঘরের অন্তত চালাটা যদি ঝেড়ে রাখতে পারি, তাহলে আগামীকাল শনিবার আছে, ছুটি আছে, শনিবার দিন তো আর চালা ঝাড়তে পারবো না, মানে ছাদটা ঝাড়তে পারবো না। তাই আজকে যদি ঝেড়ে রাখতে পারি তাহলে আগামীকাল নয় খাটের তলে ঢুকে পড়বো। ওপরের ঘরে খাটের তল পরিষ্কার, বেশি নোংরা নেই। দেখি যদি আজকে হয়ে যায় আজকেই করে ফেলো। কতার বিছানার চাদরটা নোংরা হয়েছে, কাচার দরকার। বন্ধুরা, মাংস কষিয়ে ঝোল দিয়ে এই দেখো উপরের ঘরে চলে এসেছি। আমার উপরের ঘরে অতটা নোংরা হয় না, মানে ঝুল কম পড়ে। এই যে এখন শুধু ফ্যান দুটো ঝাড়তে বাকি, এই একটা ফ্যান আর ওই একটা ফ্যান। এটা একটু বেশি নোংরা হয়েছে, এটা একটু কম, এটা কম চলে, কারণ এটা এসির কাছে তো, কর্তার গায়ে ডাইরেক্ট এসির হাওয়া লাগে, আর আমাদের গায়ে যায় না, তাই আমরা একটু হালকা ঠান্ডা করার জন্য ফ্যানটা চালিয়ে নিই। আর এই যে বিছানার চাদর দিয়ে, পুরনো বিছানার চাদর দিয়ে ঢেকে দিয়েছি, যে বিছানায় যে বালিশ কাঁথা থাকে সেগুলো ঢেকে দিয়েছি। এই চাদর তো তুলে ফেলবো, এখন শুধু ফ্যান দুটো ঝাড়ি, ঝাড়ে খাটের তলাটা একটু ঢুকবো। কোনো রকম খাটের তলায় বেশি কিছু নেই, ফাঁকাই আছে। কর্তা বাড়ি চলে এসছে, লেবু খাচ্ছে নিচে বসে। আমি আবার মাংসটা হাত পা ধুয়ে, মানে ঝাড়া হয়ে যাওয়ার পর হাত পা ধুয়ে ওই মাংসটা একটু নাড়া দিয়ে একটু সিম করে দিয়ে আসলাম। একপাশে হাঁড়িতে গরম জলও বসিয়ে দিয়ে এসেছি। 3টে গামছা, এই 3টে বিছানা চাদর কাচবো। এই বিছানা চাদরটা, এইটা, আর আর একটা তোলা আছে নিচে, যেটা নিচের ঘরে তুলেছিলাম, তা 5-7 দিন হয়ে গেল মনে হয়। বৃষ্টি আমি আর ধুইনি। আর একটা চাদর তো ধোয়া যায় না, জামা কাপড়ের মধ্যে বিছানা চাদর দেওয়া যায় না। বিছানা চাদর একটা আলাদা নোংরা হয়, জামা কাপড় রোজ কাচি, বিছানা চাদর কি রোজ কাচি। তাই বিছানা চাদর সাথে জামা কাপড় দিই না আমি, বিছানা চাদর আলাদাই দিই। ওই হাঁড়িতে গরম জল বসিয়ে এসেছি, গরম জল দিয়ে আমি হাতে করে মেখে একটু ঠান্ডা করে তারপরে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেবো। তাহলে বাদ বাকি একটু করে নিই। কর্তার আজকে বাচ্চাদের ডাক্তার আছে তো, কর্তা ব্যস্ত হয়ে যাবে মানে খাওয়ার জন্য। তো মাংসটা হতে যেটুকু সময় পাচ্ছি আমি কষিয়ে ঝোল দিয়ে এসেছি, এখন তাড়াতাড়ি করে এইটুকু করে নিই। এই দেখো বন্ধুরা, এইটুক বেরিয়েছে, পুরো ঘর ঝাড় দিয়ে দিয়েছি যেইটুকুনি পেরেছি, শটে মটে যাই হোক। কেন বলো তো, কত চান হয়ে গেছে, কত উপরে ঘরে আসবে এখন ঠাকুর প্রণাম করতে, এসে যদি দেখে ঝুলকালি ভরে রয়েছে না, চিল্লিয়ে মিলিয়ে বাড়ি মাথায় করে দেবে। হ্যাঁ, তুই এখন এইসব করতে গেছিস, পরে আবার ভালো করে ধরবো খানে। চেষ্টা করবো আজকে ঘরটা মুছে নিতে, মুছতে পারলেই তখন এসে আর যেটুক যা বাকি আছে করে দেবো। এখন উনি আগে এসে প্রণাম করে যাক। সকালে একবার ঝাড় দিয়েছিলাম, ওই যে মেয়ে পুজো দিয়ে চলে গেছে, কিন্তু এখন যেহেতু ঝাড়লাম, ঘর তো ঝাড় দিতেই হবে, যা ধুলো হয়েছে। হাত মুখ ধুয়ে ভদ্রলোককে খেতে দিয়ে, মেয়ে যেহেতু পুজো দিয়ে গেছে, আমার তো আর কাজের চাপ নেই, হাত মুখ ধুয়ে ভদ্রলোককে খেতে দিয়ে তারপরে আমি ঘরটা মুছে চান করবো, তা মাথা শ্যাম্পু করবো। আবার ওইদিকে একটু বাথরুমের গলিটাও একটু পরিষ্কার করার ইচ্ছা আছে, দেখি কটা বাজে কতদূর কী করতে পারি। এখানে একটা পেটি আছে, উপরে ঘর ঝাড় দিয়ে তো নিচে ফেলতে যাওয়া যায় না, এটাও পুজোর মধ্যে মানে নতুন হবে, এটাও ভরে গেছে, ঝাড় দিয়ে এখানেই ফেলি, এটা ভরে গেলে বাইরে। এই দেখো বন্ধুরা, মাটন নেমে গেছে। মাটনের চেহারাটা একটু দেখিয়ে দিই,
এই হলো মটনের চেহারা। আর আমি ওই ঝুল টুল ঝাড়ছিলাম, কর্তা চান করে বসে এসে এই যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, উনি সেটাকে মাঝখান দিয়ে কেটেছে আর একটা টমেটো কেটে নিয়েছে টক দইয়ের মধ্যে, এই দিয়ে খাবে। তার ওনাকে এখন খেতে দিয়ে দিই। আজকে ভদ্রলোক গ্লাসের জলটাও নিয়েছে, নেয় না, তাহলে থালা ধুয়ে ভাত দিয়ে দিই। বন্ধুরা এখন বাজে 3:54, 4টেতে আমি বেরোই, 4:10 আমার ছেলের ছুটি হয়। আর যেহেতু আজকে মেয়ে 2:30টায় চলে এসছে, ওর পরীক্ষা চলছে, ছেলে চিন্তা করবে 2 মিনিট দেরি হলো, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ওই যে 2টো বিছানা চাদর মেলা হয়ে গেছে, আর ওই যে একটা বিছানা চাদর রয়েছে এখনও মেলতে পারিনি। আর এইগুলো হচ্ছে আমি হাতে কেচে দিয়ে গেছিলাম ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে, জল একটু বেশি হয়েছিল, গরম জল, সার্ফের জল, তাই এই 1 2 3 4টে আমি হাতে কেচে মেলে দিয়ে গেছিলাম। তখন এখানটা খুব রোদ ছিল, দেখো এক পাশ শুকিয়ে গেছে, হাতে কাচা তাও শুকিয়ে গেছে। এখন এইগুলোকে ওই পেছনে একটা দড়ি আছে সেখানে দেবো, আর এখানে আর ওই বিছানা চাদরটা এইখানটায় দেবো, কারণ ওই বিছানা চাদরটা যদি শুকিয়ে যায় তাহলে এইটাকে আজকে পাতবো। আর যেটা ভাঁজ করে রাখা আছে কেচে আগের দিন, মানে উপরে ঘরে চাদর দুটো সেইটা পাতবো না, ঠিক আছে? এই হলো গল্প। তাহলে বন্ধুরা আজকের মতন এখানে শেষ। আমি একদম হাঁপিয়ে গেছি, 54 বাজে, খুব দৌড়দৌড়ি করে কাজ করেছি, মাথা শ্যাম্পু করে চানও করেছি, গামছা এখনও পেঁচানো রয়েছে, মেয়ের হাতে গামছা দেবো, চুল যেরকম বাঁধতে পারি না পারি এরকম খোপা করেই চলে যাব, শাড়ি পরবো, রেডি হবো, ছেলেকে আনতে যাব। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে।